সবাইকে শুভ সকাল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে আমি পরিষ্কার করি নাই, ঘুমায় পড়ছিলাম। তো সবসময় রাতের বেলাগুলো গুছায় গাছায় থুই, আর দিনের বেলা গুছায় থুই। তো আজকে কি গুছায় থুই নাই, তো এখন এগুলো সব পরিষ্কার করব আর গুছাবো। যে এখানে আছে হলুদ মরিচ, এগুলো সব গুছিয়ে গাছায় রাখবো। আর এই যেগুলো কালকে রান্না করছিলাম, তো এই যে এখানে আছে এই যে পেঁয়াজ কাটাগুলা, এগুলো কালকে না রেখে ঘুমায় গেছিলাম। আর এই যে পেঁয়াজগুলো, এই কাঁচামরিচের বটুগুলো বাইসা রাখছি। তো কাঁচামরিচের বটুগুলো ফালাই এমনি আর কিন্তু পানি আসলো মেলা থুইছি, যাতে এটা হয়, পানিটা শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। এই তো বন্ধুরা, আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ডেলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পর্দাগুলো খুলে নিলাম আর বিছনাটা পরিষ্কার করে নিলাম। ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিছি, তোমাদের দেখাইতে মনে নাই অফ ক্যামেরাতে। আর আমি এখন রান্নাঘরে যাব। আর আজকে আমার ওই জ্বালানাগুলো সব পরিষ্কার করতে হবে, এই জ্বালানাগুলো পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে। ধুলা বালু দিয়া তলায় যায়, এগুলো সব পরিষ্কার করব। তো আমি আগে এখন রান্নাঘর থেকে আসতেছি। তো আমার সাথেই থাকো বন্ধুরা। গুছার আগেই ফাতেমা এসে গুছাইতেছে। আর আমি এখানে যে মরিচগুলো বেছে রাখছিলাম, তো মরিচগুলো এখন উঠা হলেই অনেকগুলো করে মরিচ আনলে কি হয়, পচা যায়। তো মনে করো 2-3 দিন একটা একসাথে আনি, যেমন 2-3 দিনে খাওয়া হয়। অল্প অল্প করে আনি, বেশি আনলে নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। এই তো বন্ধুরা, আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে ডাল নিতাছি, ডালটা রান্না করব। এই যে ডালটা ধুয়ে বসাই দিছি রান্না করার লেগা। তো ওই যে জ্বালানাগুলো প্রতিদিনই ধুলাবালু আসে, কারণ নিচে অনেক মাঠের মতন বালু, অনেকগুলা বালু। এগুলো পুষতে মনে করো আসছে মানুষ, ওরা পুষা থুয়া যায়। তো কালকে আসে নাই, আজকেই আমি পুষতেছি। এগুলো সুন্দর করে পরিষ্কার করব। সবসময় তো আর জ্বালানা লাগায় রাখন যায় না, খোলা রাখতে হয় একটু হাওয়া বাতাসের লেগা, যেহেতু গরমের দিন। তো মেয়ে যায় স্কুলে, 8টা বাজে স্কুলে যায়, আসে রাত্রে 8টা বাজে। কোচিং করে আর ক্লাস করে, দুইবার কোচিং হয়। একবার ক্লাস আরম্ভ হওয়ার আগে কোচিং হয়, তারপর আবার আবার ক্লাস ছুটি হয় পর কোচিং হয়। তো সকাল 8টাতে নিয়ে রাত্রে 8টা কিন্তু বাইরে থাকে স্কুলে, কোচিংয়ে। তো মেয়ের পক্ষে তো এটা সম্ভব না, মেয়ে পড়ালেখা করবো, সারাদিন পার হয়ে যায়। ওই বাচ্চা মানুষ, পোলাপেন মানুষ। তো ঘরে যখন মা আছি, আমরা আছি বড় মানুষ, তো আমাদের কাজগুলো এইগুলাই, তাই আমাকে ওইগুলোই করতে হয় আর বাচ্চাদের খেয়াল রাখতে হয়।
তো আমার আজকের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানায়ও। মা নাস্তা খাইবা না? ফারহানারে দিব না, আসো কাঁচামরিচ দিয়ে নিয়ে আহো ঘরে। ফারহানারে দিব না, আমি আর ফারহানার আম্মু খাবো। তো বন্ধুরা এই যে দেখো এই কাঁচামরিচগুলো দিয়ে আমরা বার্গারটা খাবো। দেখি কে কয়টা খাইতে পারে। আমি তো দিতাম না একটাও। একটা খাইতে পারবা না, আমি খাইতে পারবো। নাও খাও। আমার জানি না কতদিন ধরে খালি জাল খাইতে ইচ্ছা করে, এই যে নিছি। বিসমিল্লাহ। মরিচগুলো সত্যি অনেক জাল। এই আমি একটা ভিডিও বানাবো। তুমি ভিতরে দিলেছ দেখাও। পড়ে গেছে এই যে তুমি না খাইতে পারবে না, আমার জালটা ঠিকই দিছো। কাঁচামরিচ। তো আজকে ঢেঁড়স দিয়ে ঢেঁড়স পাতুরি করব, ভাজি করব না, শুধু পাতুরি। এখানে যে পেঁয়াজ গুলো কাটা হলো। এখন ঢেঁড়স পাতুরি করার জন্য এটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিব এদিকে পেঁয়াজটা। আমি ঢেঁড়সটা কোনো শুটকি দেওয়া পাতুরি করব না, শুধু পাতুরি করব, খালি কোনো কিছু দিব না। তো বন্ধুরা এই যে দিয়ে দিও, আমি এদিকে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আর মরিচ দেবো একটু সামান্য, আর দিয়ে দেবো একটু আদা রসুন। তো আমি লবণ দিব, লবণ হাতের কাছে নাই, লবণটা নিয়ে আসি। তো এই যে বন্ধুরা লবণটা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব ঢেঁড়স। তো ঢেঁড়সে আমি পানি দিব না, এই ঢেঁড়সের দিয়েই হয়ে যাব সিদ্ধ করা। গরুর মাংস রান্না করতে গেছিলাম ফতেমারে, আমি একটু ঘরে কাজ করছিলাম। তো রান্না করছে ঠিকই, খুবই ভালো হয়েছে। এত ঝোল মাংসের ভিতরে, অতিরিক্ত অনেক। তো ডাল লাগবে না এরকম ঝোল, আর ঝোল হইলে সমস্যা নাই, আমারও ঘরে এই ঝোলটা পছন্দ করে সবাই। তো এই যে দেখো স্যুপ হয়ে গেছে গা। তোর কি দোষ? আমি বলছিলাম যে একটু ঝোল রাখো তরকারিতে, ঝোল থাকলে ভালো লাগবে খাইতে। এই যে তো এই যে আমাদের রান্না ছিল আজকে ঢেঁড়স পাতুরি আর গরুর মাংসের ঝোল। তো এই ঝোলটা আমার কাছে খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানায়ও।
এই যে দেখো আমার ঢেঁড়স ভাজিগুলা ভাজি না, পাতুরি খুবই ভালো আর খুবই মজা হয়েছে। এই পাতুরিটা খুবই খেতে মজা। তো তোমরা বললো কেমন হয়েছে, আর আমি খেয়ে খুবই ভালো লাগছে আমার কাছে ঢেঁড়স ভাজির পাতুরি। আমার ঢেঁড়স পাতুরিটা হয়ে গেছে। তো এই যে দেখো আমার কাছে খুবই খুবই মজা আর ভালো লেগেছে আর অনেক মজা হয়েছে। তো আমি রান্নার আগে আবার একটু পেঁয়াজ দিছিলাম, পেঁয়াজটা আলাম আলাম থাকলে খুবই ভালো লাগে দেখতে, আর লাল লাল মরিচ দিছি। তো এই আজকে আমার ঢেঁড়স ভাজি পাতুরি রান্না করা। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।